এটা হচ্ছে এভিটা যে মশারি বানাইছে দেখ দিনই ভালো করি কই মশারি তো নাই আছে তো ঠিকই হয়তো বা দেখা মানে ওই সাইডে মনে হয়েছে না না এডি মশারি এই যে এখান থেকে এডি মশারি একটা মশারি তো নাই পড়েনি ঠিক নেই এবার করি প্রত্যেকটা ড্রেনকে দিছি যাতে পানি দিতে সুবিধা হয় হ্যাঁ এটা হচ্ছে মশারি এখানে আর ওইটা হচ্ছে সরিষা সব দেখা যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো এই তো আর এই দেখো একটা এই যে হ্যাঁ বেড়েছে এই দেখো একটা এই দেখো এই দেখো এই দেখো 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 সরিষা প্রচুর বেড়াবে আমি বললাম না 300 গ্রাম বেশি ফেলাইছে 350 গ্রাম বেশি ফেলাইছে হ্যাঁ ইসের ছাড়া প্রচুর হবে কলার এরকম কালো কালো পাতা এরকম হয় কেন এরকম ডিজাইন মেহেন্দি দিয়া ভেজাতে কলা ফুলের মতন এই কলা দিয়ে হয় কিন্তু শুধু কলা ফুলের মতন না ভাঙ কলা হেবি সুন্দর চেহারা কলা সুন্দর হয়ে গেছে আসলে আচ্ছা কলা তো এরকম হয়ে গেল কলা আবার বড় হয়ে যাবে না তো গাছ বাড়ে না বলি তো বুনলাম সরিষারি মশুরি মশুরি হয়ে সমস্যা নাই মশুরি হয়ে কোনো সমস্যা নাই সমস্যা হয়েছে তোর এই সরিষাটা নেই এদা সব সরিষা এই যে তো সরিষাটা বেশি দেখা যাচ্ছে ইসের ছাড়া মশুরিটা কেবল ফেটিছে আর এটা দুপাতা গেছে দুপাতার কারণে এটি ভালো বোঝা যাচ্ছে পুরাতন পেছনে বেড়াই আকাশে মেঘ তো প্রচুর রে মোটা পানি না হলে হবে সুন্দর তো আছে মোটা পানি হলে মোটা পানি হলে এই পানি যদি জমে যায় সব পচে যাবে প্রচুর ঝাল হয়েছে তবে এবার জালিও আছে দেখি হ্যাঁ জালিও আছে আবার মানে মোটাও আছে আবার তোর ফুলও মোটামুটি এসছে এবছর ঝালেরই সিজন না ঝাল যাদের আছে ভালো পয়সা গেল তো আমাদের তো 70,000 রেখেছে তা তো হবে 10 কাটা হই তাই 10 কাটা হবে হ্যাঁ লোক তো জানে না ও এই রসুন তো এখনো বেরায়নি তাই না তাহলে পেড়ি দিন রসুনটা পেড়ি রসুন গুলো এখনো দিন 4-5 দিন লাগবে তারপরে দেখা যাবে একার টাকাটা কিছু হয়নি খুশি না ফাইট আস্তে আস্তে শেকড় কিন্তু তো নেই পানিটা কম রস কম ছিল তো কেবল 4 দিন হইলো এরকম ঝাল দিলে পয়সা ঝাল দিয়েছে রে প্রত্যেকটা গাছ এরকম ঝাল হ্যাঁ গাছে যে মেঘ হয়েছে রে মেঘ দেখতে ভয় লাগছে জোরে পানি হলেই আমার সমস্যা যদি খুব জোরে জোরে হয় হবে এই গাছটা যখন কাটলো এই কাটার আগে তো মোটা মনে হয়েছিল না কাটার পরে মোটা বেশি মনে হয়েছে এতে গোড়াটা দেখেছি এই ঝালটা কটা কত লাগবে ই 2 মুঠ না আসলে হয়ে যাবে
যে কদিন হয় খাওয়া হবে। আর আমার কাছে ওই আছে মূলুর বীজ আছে কটা, ওগুলা কি লাগিয়ে দিব না এমনি ফেলে দিব এর সাথেই? তাহলে একটা ইয়ে আনতে হবে, বিডি নেছি। হুম। গাছ বলে বংশধর কি এই ঝাল গাছ মিশরের, হ্যাঁ আমার সমানই তো ঝাল। এই আসলে এটা তো ও সেই গাছটা দেশে হইছো না। ঝাল ধরেছে কেমন গেছে? ঝাল বলবো কিন্তু ঝালে খুব স্বাদ হবে, মানে ঝাল স্বাদ হবে বলতে নাম খুব ঝেলু লাগাস হবে। ধরবে। আর ফেরাউন জাত, ফেরাউন জাতি না হইলো কি যে ই দেশে হইছো না যে সমস্যা যে তুলসী লাগা। এই জিয়া কুকুরা ঝালা এই কুকুরা জন্য লাগাইনি আমি। হ্যাঁ তো গাছের গাছ কি অবস্থা গাছে দেখছি, কুকড়া মুকড়া লেগে মনে হয় যেন গাছের ফুল তো বয়স হয়ে ধরছে গেছে। ভালোই, ফুল দিয়ে তো ঝালে মোটাবে না। ডুগা পচা লেগেছে সব। ডোকা পচা লাগুক, ডোকা পচা ভালো, কিন্তু এই যে কুকড়া হয়ে যায় না, কিন্তু ঝাল হবে, ঝাল মোটাবে না। ভোরে নেই ঘাটে না। কলা গাছগুলো সাফ হয়ে যাক, নাহলে ঝোল গল দিলে এখানে আবার লোড হয়ে যাবে একবারে। এই ভোর ভালো না তো। ওই ঘাসটা কেটে দিবি এই শুধু কেটে দিলে মরে গেলে একবার মরে যাবে। এই কলা গাছগুলো তো সুন্দর হয়ে গেছে, প্যাকেট করে দেখি। এই দুই পায়ে ঘাস হয়ে যাবে। হ্যাঁ ঘুরে ছাড়া এই কলা গাছগুলো বেশি ভালো হয়েছে। তারপরে ঘাসের জমিতে শক্তি বেশি বেশি থাকে, ঘাসের গোড়া গালা পেকে যায় না, ওই জন্য ঘাসের জমিতে দেখবি কিছু আবার পানি যাই করবি দেখবি ওটা ভালো হয়। কিন্তু আবার গুছি করে একবারে রান্নার সময় দিতে হয়। দে পাতাটা দিতে সকালে খাবে। পাতা বেড়েছে একটু ডাল কোথায়? আচ্ছা দেখছি আগে এই ঘটা কেটে দিতে বলে জড়ি কেটে নিয়ে গেলাম আগে, কেটে না আগে ঘাস কাটা নিয়ে হেসে একটু ঘাই মেলে হারিয়ে যাবে। এতে হয়ে যাবে না, এতে হয়ে যাবে। পাতাটা নেই কি না হয়েছে ঘাস না গাড়াতে তোদের গ্যাস নাই ছিল কোন জায়গায়?